সহিশুদ্ধভাবে যদি আপনি কোরআন শিক্ষা করেন আপনার কি লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি ফি বাইতিহি ওয়া কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই কোরআন শিক্ষার বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি শরীফে একটা হাদিস বলেছেন। এর অর্থ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন অধ্যয়ন করলো, কোরআন শিখলো, ওয়াস্তাযহারাহু, এবং কোরআন শিখলো, কোরআন অধ্যয়ন করলো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী সে ওয়াস্তাযহারাহু আমল করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী যে হাদিসের মধ্যে বলছে যে শুধু কোরআন পড়লেই হবে না। আমাদের পরিবারের মা ও বোনেরা আমরা অনেকেই রমজান মাস আসলে 3 খতম 4 খতম দেই, এরকম আছে না নাই? 4 খতম 5 খতম খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যা, কিন্তু এই কোরআন যে পড়লো কি পড়লো সে নিজেই বুঝে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি আপনাকে ওই যে তুতা পাখির মতো, টিয়া পাখির মতো, যে পাখির মালিক যা শিখাই দিবে তাই পড়বেন, আপনি বুঝার জন্য চেষ্টা করবেন না? বিষয়টা এরকম নয়। এই কোরআন হচ্ছে মুসলিম জাতির জন্য কনস্টিটিউশন, সংবিধান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন মুসলিম জাতির কি সংবিধান। এই সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান অনুযায়ী কি পরিচালিত হয়? রাষ্ট্র পরিচালিত হয়। আর মুসলমানরা পরিচালিত হবে কোরআন অনুযায়ী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা কিছু আছে সেগুলোকে মেনে চলবে, যা কিছু করার জন্য পবিত্র কোরআন মাজিদে নির্দেশ এসেছে সেগুলো করবে, আর যেইগুলো করতে কোরআন মাজিদে নিষেধ করছে সেইগুলো থেকে বিরত থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, আমাদের মধ্যে অনেক ধারণা আছে যে বছরে রমজান মাস আসলে একবার 2-1টা খতম দিলেই শেষ। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, কোরআন অধ্যয়ন করলো, ওয়াস্তাযহারাহু, কোরআন অধ্যয়নের সাথে সাথে সে এই কোরআনের আইনকে, কোরআনের বিধানগুলোকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই বিধানের কথা, আইনের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আপনার মদের কথা কোরআনে আছে না নাই? মদের কথা কোরআনে আছে না নাই? মদকে আরবিতে বলে খমর। মদকে আরবিতে বলে কি? খমর। মদের কথা আছে না নাই? জোয়ার কথা আছে না নাই? সুদের কথা কোরআনে আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? জানা ব্যভিচারের কথা আছে না নাই? হালাল ব্যবসা কিভাবে করবেন কোরআনে আছে না নাই? হারাম ব্যবসা থেকে কিভাবে বেঁচে থাকবেন আছে না নাই? আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন পবিত্র কোরআন মাজিদে আছে না নাই? সব কিছুর কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় বাবারা ভাইরা, নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বরাআল কুরআন, 1 নম্বরে কোরআন পড়তে শিখবেন। 2 নম্বর হচ্ছে ওয়াস্তাযহারাহু, যা কিছু পড়লেন বুঝলেন সেগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোথাও এরকম কোনো হাদিস পাবেন না যে তোমরা শুধু কোরআন শরীফ না বুঝে পড়ো, প্রতি রমজান মাস আসলে শুধু কোরআন শরীফ তেলাওয়াত করো, এরকম কোনো যেখানেই কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে যে কোরআন পড়ো, ওয়াস্তাযহারাহু, সেই অনুযায়ী আমল করো, সেই অনুযায়ী সমাজের মধ্যে কোরআনের বিধানগুলো, আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করো। মুহতারাম হাজির, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, পবিত্র কোরআন মাজিদে যা কিছুকে হালাল করেছে, কোরআন মাজিদে যা কিছুকে হালাল ঘোষণা করা হয়েছে এগুলোকে হালাল হিসাবে মেনে চলো। ও আহাল্লা ও হাররামা হারামাহু, পবিত্র কোরআন মাজিদে যেগুলোকে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেইগুলোকে দূরে থাকো। এই 4টা যদি কাজ করেন, 1 নম্বর হচ্ছে কোরআন শিখা, 2 নম্বর হচ্ছে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা, 3 নম্বর হচ্ছে কোরআনে যেগুলোকে বৈধ ঘোষণা করছে সেগুলোকে আমল করা, আর 4 নম্বর হচ্ছে যেগুলোকে কোরআন নিষিদ্ধ, যেমন সুদ ঘুষ, তারপর হারাম ব্যবসা, তারপরে জানা ব্যভিচার কোরআন মাজিদে হারাম ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এগুলো থেকে বিরত থাকা। এই 4টা কাজ যদি করেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা ভিআইপি মর্যাদা রাখছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 4টা কাজ করলে আপনার কয়টা মর্যাদা, কয়টা ফজিলত? 2টা। ফজিলতগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর ফজিলত হচ্ছে ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি, তার পরিবার থেকে 10 জন মানুষকে সুপারিশ করার জন্য তাকে অনুমতি দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার পরিবারের 10 জন লোকের জন্য আপনি মৃত্যুর পরে সুপারিশ করতে পারবেন আল্লাহর কাছে। আল্লাহ আমার পিতাকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ আমার মাকে তুমি জাহান্নামে দিও না, আল্লাহ আমার ভাইকে জাহান্নামে দিও না, আমার বোনকে জাহান্নামে দিও না। এই পরিবারের কজন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করতে পারবেন? 10 জন। কজন ব্যক্তির জন্য? 10 জন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করতে পারবেন। এই 4টা হক যদি 4টা কাজ যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক। বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম যাতে আমরা শিখতে পারি, সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত সালাত যাতে আদায় করতে পারি। বিশেষ করে যারা মুরব্বী আছে অধিকাংশেরই নামাজ হয় না, অধিকাংশের নামাজ হয় না, রুকু সঠিকভাবে করে না, সেজদা সঠিকভাবে করে না, সূরা ফাতিহা সঠিকভাবে পড়ে, কোনো কিছুই হয় না। কিন্তু হয় না যে এটা, এই বিষয়ে কোনো টেনশন নাই, এই বিষয়ে কি কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই।